হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দুইজন মিলে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য চলে যাব বিচে। এই শনিবারই গিয়েছিলাম, তো এই তো রেডি রেডি হয়ে একেবারে বের হয়ে যাচ্ছি। আমি যখন বের হয়েছিলাম তখন মেবি 4:30 বাজে। সো এই তো আমি আর আমার হাজব্যান্ড চলে গেলাম বিচে। আসলে অনেক দিন পর এবার গিয়েছি, আর আমার খুব ইচ্ছা করছিল একটু সাগরের পাড়ে যেয়ে একটু হাঁটাহাঁটি করতে। সো আমি আসলে অনেক দিন ধরেই বলছিলাম যে চলো একটু সি বিচ থেকে ঘুরে আসি। তো ফাইনালি এই শনিবার চলে যাই। তো আমার আসলে অনেক 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 ভালো লাগছিল। লাস্ট আমি মনে হয় ডিসেম্বর মাসে গিয়েছিলাম, তারপরে আর যাওয়া হয়নি। সো অনেক দিন পর গেলে আমার ভালোই লাগে। আর আমরা পৌঁছেছিলাম প্রায় 5টার দিকে, তো তখনও অনেক বেশি রোদ ছিল, বাট তারপরেও ভালোই লাগছিল যেহেতু অনেক দিন পর গিয়েছি। আর আমার হাজব্যান্ডের তো আসলে ছুটিই হয় না। তো এই তো সাগরের পিওর শব্দ আপনাদেরকেও শুনিয়ে দিলাম, যেটা শুনতে আসলে আমি অনেক দিন পর গিয়েছি। আসলে মাঝে মাঝে সাগর আমাকে অনেক 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 বেশি টানে। আমার মাঝে মাঝে মন চায় যে একটু সাগরের পাড়ে যাই, সি বিচে যাই, সাগরের পানিটা অন্তত একটু দেখে আসি। তো এই জিনিসগুলো ফিল করতেও আমার অনেক বেশি ভালো লাগে। আসলে আমি জানি না যে অন্যদেরও এরকম হয় নাকি শুধু আমারই হয়, যে আমি অল টাইম হচ্ছে চিটাগংয়ে বড় হয়েছি, সেই ছোটোবেলা থেকে অল টাইম সি বিচ দেখছি, বা সাগরটা আমার কাছে সবসময় অনেক ভালো লাগার একটা জায়গা। হ্যাঁ, পাহাড়ও অনেক বেশি ভালো লাগে, বাট সাগর পাহাড় দুইটাই আমার অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, হাঁটতে হাঁটতে হচ্ছে আমরা এখানে বাদাম নিয়ে নিলাম, কারণ আমাদের হাঁটতে হাঁটতে গল্প করার জন্য বাদামটা আসলে না খেলে ইনকমপ্লিট থেকে যাবে। সো এই জন্য আমরা বাদাম নিয়ে নিলাম, আর এই তো আমার হাজব্যান্ড আমাকে ছিলে দিচ্ছিল। আর ওই দিন আকাশটা যে কি বেশি সুন্দর ছিল যা বলার বাহিরে। মানে আমি আসলে জানি না যে ওই দিন আমার কাছে সব কিছুই কেন এত ভালো লাগছিল। সাগরের পানি, সাগরের পানির আওয়াজ, ঢেউ আসছিল, সেই শব্দ, আর আকাশটা, মানে আমি সব কিছু খুবই 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 ভালো করে ফিল করেছি ওই দিন। আসলে অনেক দিন পর গিয়েছিলাম, আর আমার মনও অনেক বেশি আসলে চাচ্ছিল যে একটু সাগরে যাই। সো এই জন্য বিশেষ করে যাওয়া, যেহেতু এখন দূরে কোথাও যাওয়া সম্ভব না, সো এই জন্য বাসার কাছে যেটা আছে সেটাতেই চলে যাই আর কি। আর আমি প্রায় প্রায়ই এরকম পতেঙ্গা সি বিচে ঘুরে আসি, কজ আমার অনেক বেশি ভালো লাগে। কারণ যখন আসলে দূরে ট্যুর দেওয়া সম্ভব হয় না, কারণ আসলে হাজব্যান্ডের ছুটিও এরকম হয় না সব সময়। সো এজন্য চেষ্টা করি যে কাছাকাছি কোথাও ঘুরতে যেতে। আর মাঝে মাঝেই কিন্তু এরকম রিফ্রেশমেন্টেরও অনেক বেশি দরকার হয়, কারণ আমরা আসলে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছি নিজেদের লাইফ নিয়ে। আর আমার হাজব্যান্ডের কথা তো নাই বললাম, সে তো অফিস নিয়ে এত বেশি বিজি থাকে যে মানে কোনো সময়ই আসলে পায় না, শুধু ছুটির দিনগুলোতে বাসায় থাকে। সো তখন আসলে আমি একটু চেষ্টা করি যে বাইরে যাওয়ার জন্য। তো এই আর কি, তো অনেক আসলে ভালো লাগছিল অনেক দিন পর গিয়ে। আর খুবই সুন্দর বিকেল ছিল, আর আবহাওয়াটা অনেক বেশি সুন্দর ছিল। তো এইখানের ভিউটা আমার কাছে এত এত বেশি সুন্দর লাগছিল। ওই টাইমটাতে হচ্ছে সূর্য ডুবে যাওয়ার একটা মুহূর্ত। সো খুবই 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 ভালো লাগছিল আসলে দেখতে ভিউটা। আর আমি অনেক বেশি আসলে এনজয় করছিলাম। আর এই জায়গাটা আকাশ যে কি বেশি সুন্দর হয়েছিল, মানে আমার মনে হচ্ছিল যে আমি বাইরের কোনো কান্ট্রিতে চলে গিয়েছি, কজ আকাশটা এত বেশি সুন্দর লাগছিল। তো এই তো আমরা তারপর একটু বসলাম দুইজন ঘোরাঘুরি করার পর, আর বসে বসে দুইজন অনেক 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 গল্প করলাম সাগরের পাড়ে বসে আসলে অনেক গল্প করলাম। আর আমার মনে হচ্ছিল যে আমরা আসলে প্রেম করতে গিয়েছি। তো মাঝে মাঝে আসলে হাজব্যান্ড ওয়াইফেরও প্রেমিক প্রেমিকা হতে হয়, আমার যেটা মনে হলো আর কি ওইখানে বসে। আর এখানে আমি কি যেন আমার হাজব্যান্ডের সাথে গল্প করছিলাম আমার মনে নেই। তো যাই হোক, আমরা কিন্তু ওই দিন অনেক অনেক গল্প করছিলাম, অনেক সুন্দর একটা ভিউও দেখছিলাম। তো এই তো গল্প করতে করতে একটু কফিও নিয়ে নিলাম, দুইজন মিলে একটু কফিও খেলাম, আবার গল্প করলাম, সাগর দেখলাম বসে বসে।
সো আমার কিন্তু অনেক, অনেক, অনেক বেশি ভালো লেগেছে ওইদিন। আর থ্যাংকস আমার হাসব্যান্ডকে কারণ আমাকে এইভাবে সাগর দেখাতে নিয়ে যাওয়ার জন্য। তো আসলেই কিন্তু অনেক বেশি রিফ্রেশমেন্ট কাজ করেছে আমার মধ্যে। আর সাগর দেখে আমি কিছু এনার্জিও আমার মধ্যে নিয়ে আসছি। তো যাই হোক, এই ছিল ওই দিনের একটা সুন্দর দিন। সো আপনাদের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর যারা এখনও আমার ফেসবুক পেজটাতে ফলো করেনি তারা ফলো করে দিয়েন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিয়েন। আল্লাহ হাফেজ।